হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। অনেকদিন পর আপনাদের সাথে রেগুলারলি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং কালকে অনেকে কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। যেহেতু অনেকদিন পর ভিডিও দিচ্ছি, কিছু আপডেট না বললেও হয়, কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমি ব্রক লেসনারের ফ্যান, এগুলি নিয়ে কথা না বললেই হয় না। আর আমি জানি আপনারাও ব্রক লেসনারকে খুবই পছন্দ করেন। অলরেডি আপনার স্ক্রিনে হয়তো অনেকগুলো ছবি দেখেছেন বা ছবি দেখবেন, সেগুলো ব্রক লেসনারের ছবি। তো আপনারা বিস্টিট কার্নেটকে দেখতে পাচ্ছেন, তাকে স্পট করা হয়েছে। আর এই ছবিগুলো ব্রক লেসনারের মিট অ্যান্ড গ্রিটেড ছিল। আপনারা যারা ব্রক লেসনারকে চিনেন, এই কথাটা শুনে হয়তো অনেক বেশি উইয়ার্ড লাগতেছে যে ব্রক লেসনারের মিট অ্যান্ড গ্রিট হয়েছে, এটা তো কখনোই সম্ভব ছিল না। আর এগুলো আপনারা বলতে পারেন আমার কাছে লেটেস্ট, এমনিতে 3-4 দিনের আগের ছবি। আর ব্রক লেসনারকে দেখাই যাচ্ছে সে তার ফ্যানদের সাথে পোজ দিয়ে ছবি তুলতেছে। আর এগুলো দেখলে আসলে ফিলস গুড, কারণ অ্যাজ এ হিউম্যান ব্রক লেসনার কখনোই এমনটা ফ্যানদের সাথে করেনি বলতে খুবই কম করেছে। ব্রক লেসনার কি সুন্দর অটোগ্রাফ দিচ্ছে, ফ্যানদের সাথে ছবি তুলেছে, আর এগুলো দেখে মাঝে মধ্যে হোলসাম লাগে। আর শুধু ব্রক লেসনার কয়েকজনের সাথে না, অনেকজনের সাথে ছবি তুলেছে। আর এটা লোকেশন কানাডাতে। আর ব্রক লেসনার যেহেতু ক্যানাডিয়ান, একটা শপের মধ্যে ব্রক লেসনারের মিট অ্যান্ড গ্রিট হয়েছিল। পার্সোনালি আমাদের বাংলাদেশের একজনও ছবি তুলেছে, ছবিটা আমার কাছে এসেছিল, আমি হারিয়ে ফেলেছি, সেটা আপনাদের দেখাতে পাচ্ছি না। ওই ভাইটা খুব সুন্দর করে লিখেছিল। যখন আমি তার ওই ছবিটা দেখেছিলাম আর তার ক্যাপশনগুলো মানে টেক্সটগুলো পড়তেছিলাম, আমার খুবই মানে নিজের অজান্তেই জেলাসি ফিল হচ্ছিল যে আমি কেন সেই জায়গাটায় থাকলাম না। আমিও তো বাংলাদেশি, ওই ভাইটা বাংলাদেশি, তার জায়গায় যদি আমি থাকতাম কতই না ভালো হতো। আর এটা সবাই চায়, ওই দেশের ফ্যানরাও ব্রক লেসনারের সাথে ছবি তুলতে অনেক চায়, কেউই পারে না। আর বাংলাদেশি হিসেবে সে ছবি তুলেছে, এটা তো আসলে অনেক বড় একটা বিষয়। আমি বলবো রেয়ার জিনিসের মধ্যে বাংলাদেশি ওই ভাইটা খুব ভালো একটা ছবি তুলেছে ব্রক লেসনারের সাথে। যদি আপনারা মিট অ্যান্ড গ্রিটের ভিডিওটা দেখতে চান, আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, হয়তো সেখানে আমাদের বাংলাদেশের যে ছবি তুলেছে তাকেও দেখতে পারেন। এরপর ডমিনিক মিস্টেরিওর কথা বলবো, এবং ডমিনিক মিস্টেরিও কোয়েশ্চেন করে ডাব্লিউডাব্লিউ কে তার বুকিং নিয়ে। সে ডিরেক্ট বলে কি চলতেছে আমার সাথে, আর এগুলো কেমন টাইপের বুকিং, আমাকে তোমরা কিভাবে বুক করতেছো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপডেটটা, আপনারা পড়ে নেন, আমি বাংলায় বলে দেই। ডমিনিক মিস্টেরিও এসএ ম্যাগাজিনের সাথে কথা বলার সময় বলে, ডমিনিক মিস্টেরিও বুঝতেছে না ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা কেন হোল্ড ব্যাক করতেছে তাকে, মানে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা ওয়েট কেন করতেছে। সে চায় যেন ডাব্লিউডাব্লিউ ট্রিগার পুল করে, মানে সে বোঝাতে যাচ্ছে সে নিজেকে ওয়ার্ল্ড টাইটেল পিকচারে দেখতে চায়। এবং সেটাও বলে যে আমি এজ স্টাইল, এজ, রে মিস্টেরিও, ডেমিয়ান প্রিস্ট সবাইকে হারিয়েছি এবং তার এজ 29 বছর হয়ে গিয়েছে। তো এত বছর হওয়ার পর কেন ডাব্লিউডাব্লিউ ওয়েট করতেছে। এক কথায় সে ইন্ডিকেট করতেছে ডমিনিক মিস্টেরিও চাইলে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে, মানে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা যেন তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানায়। আমি বলবো ডমিনিক মিস্টেরিও যেটা বলেছে কথা ঠিক আছে। 29 বছরের একজন রেসলার, ইয়াং কামার্স যে আমরা কনভারসেশনে রাখি, দেখেন এখানে ওবাফেমি আছে, তারপর ব্রন বেকার আছে, তো তারা দুইজন যদি অপরচুনিটি পায়, ডমিনিক মিস্টেরিও কেন পাবে না। আপনারা যদি একটু ভালো মতো দেখেন, ডমিনিক মিস্টেরিও কিন্তু ক্রাউড রিয়াকশন নিয়ে আসে। আমি জানি না সামনে গিয়ে সে ফেস হবে কিনা, অ্যাজ এ হিল সে ক্রাউড রিয়াকশন নিয়ে আসতে পারে। এবার চিন্তা করেন যদি সে একবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, কতটা হেড চলে আসবে। আমি এমন বলতেছি না যে তাকে এখনই চ্যাম্পিয়নশিপ দেওয়া উচিত, বাট চাইলে দিতে পারতো। আর ডমিনিক মিস্টেরিও যেহেতু কোয়েশ্চেন করেছে, আপনারা পড়লে বুঝতে পারবেন সে ওভারঅল পুরা তার যে বুকিং সেটা নিয়েই কথা বলেছে। এমনিতেও কয়েক মাস ধরে ডমিনিক মিস্টেরিওকে নিয়ে যে কোনো প্ল্যান আছে সেটা বুঝতেছি না, তার ডাইরেকশন কি সেটা আমরা দেখতে পারতেছি না। আর তাকে নিয়ে প্ল্যান থাকবে বা কেন, সিএম পাঙ্ককে নিয়ে প্ল্যান নেই, আপনাদের হয়তো কালকে বলেছিলাম। বাট ডমিনিক মিস্টেরিও যেটা বলেছে সেটাতে আপনারা অ্যাগ্রি করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো ডাব্লিউডাব্লিউ ড্রাফটের বিষয়। আর ডাব্লিউডাব্লিউ ড্রাফট কবে হবে আসলে আমিও জানি না কবে হবে। এর আগের বছর থেকে রুমার ছিল যে ড্রাফট করবে ডাব্লিউডাব্লিউ, এই তো কয়দিন পর আর করলো না। তো এখন ড্রাফট নিয়ে একটা নতুন আপডেট এসেছে, এবং আপডেটে বলা হচ্ছে ইএসপিএন এর যারা আছে তারা ডাব্লিউডাব্লিউ কে প্রেসার দিচ্ছে বা বলতেছে, এক কথায় বলতে পারেন তারা ডিমান্ড করেছে, তারা ড্রাফট চায়। ডাব্লিউডাব্লিউ কে যেহেতু ইএসপিএন ফোর্স করতেছে ড্রাফট করতে, হয়তো সামনে গিয়ে ড্রাফটটা হতেও পারে। আর ড্রাফট করার জন্য কিন্তু ডাব্লিউডাব্লিউ খুবই লেজি, ডাব্লিউডাব্লিউ মনে চায় না ড্রাফট করতে। লাস্ট ড্রাফট হয়েছিল 2024 সালে, এবং ইএসপিএন এর সাথে যখন তাদের ডিল হয়েছিল 2025 সালে, তখন থেকে ইএসপিএন বলতেছিল যে তারা ড্রাফট চায়। তারা যেহেতু বলতেছে সামনে গিয়ে হয়তো হতে পারে। এখানে একটা প্রশ্ন করবো আপনাদের, আপনারা ড্রাফট দেখতে চান কিনা, হ্যাঁ বা না কমেন্ট করে জানাতে পারেন।
এরপর ডাব্লিউডাব্লিউর বিষয়ে কথা বলবো, আর ডাব্লিউডাব্লিউর বিষয় মানে ট্রিপল এইচ এর বিষয়। ট্রিপল এইচ এর মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, সে চিন্তা করতেছে নতুন অনেকগুলো ট্যাগ টিম সে সাইন করবে। এখানে নতুন বলতে সে বোঝাতে চেয়েছে যারা ডাব্লিউডাব্লিউতে আসেনি তাদেরকেও সাইন করবে, এবং যারা ডাব্লিউডাব্লিউতে এসেছিল চলে গিয়েছে তাদেরকেও সাইন করবে, বা যাদের সাথে ডিল সাইন করার কথা ছিল হয়নি তাদেরকেও সাইন করবে। ইভেন এখানে একটা ট্যাগ টিমের নামও মেনশন করা হয়েছে, ভিনসেন্ট টেন্স অ্যান্ড ডাচ। হয়তো এদের নামটা আপনারা শুনেছেন, এরা রিং অফ অনারের খুব ভালো একটা ট্যালেন্ট ছিল, ইভেন কয়েকবার এনএক্সটিতে আমরা দেখতে পেরেছিলাম। তো ভিনসেন্ট টেন্স অ্যান্ড ডাচকে ট্রিপল এইচ হয়তো সাইন করেও ফেলতে পারে। এবং একটা ট্যাগ টিম আছে যেটার নাম হচ্ছে গান্স, তাদেরকেও সাইন করার কথা হচ্ছে, এবং এফটিআর এদেরকেও হয়তো সাইন করবে। এক কথায় অনেক ট্যাগ টিম ট্রিপল এইচ সাইন করবে রিসেন্টলি। আমার এখানে প্রশ্ন, যদি এত ট্যাগ টিম তাদের দরকার, নিউ ডেকে কেন বের করলো? এবং এটার পিছনে একটা রিজনও এসেছে সামনে। তারা মনে করেছিল যখন তারা বাজেট কাট করবে, তাদেরকে অফার করবে, নিউ ডে ডাব্লিউডাব্লিউ থেকে যাবেই না। তারা যখন অফারটা করলো, নিউ ডে সেখান থেকে চলে গেল। অবশ্যই এইভাবে পে কাট করলে তো চলেই যাবে, আমি নিউ ডের সাথে একমত। আর ট্রিপল এইচ যে নতুন নতুন ট্যাগ টিম সাইন করবে, দেখি সে কি করতে পারে। আপনাদের এই আপডেটের উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা এফটিআর এর বিষয়ে কথা বলবো, এবং এফটিআর হয়তো ডাব্লিউডাব্লিউতে চলে আসতে পারে। এফটিআর এখন কনসিডার করতেছে তারা অ্যাকচুয়াল রিটায়ারমেন্ট করবে, এবং রিটায়ার হওয়ার আগে তারা চিন্তা করতেছে তারা AEW ছেড়ে এক একটা জায়গায়, যেমন রিং অফ অনার 1 বছর কাজ করবে, তারপর এরকম অনেক ইন্ডিসে তারা ভেঙে ভেঙে কাজ করবে। এটা করলে তাদের ফ্রি এজেন্সিও চেক হয়ে যাবে যে মার্কেটে তাদের ডিমান্ড কেমন, এবং এই যে তারা ফেয়ারওয়েল দিবে এটা নিজেরাই তারা দিবে, এবং লাস্টে গিয়ে হয়তো ডাব্লিউডাব্লিউতে তারা এসে তাদের লাস্ট ম্যাচ করবে, এবং তাদের নাম ডাব্লিউডাব্লিউতে আসলে আবার রিভাইভাল হয়ে যাবে। বাট এখন তারা এফটিআর নামে পরিচিত। দেখি তারা যদি AEW ছেড়ে দেয়, হয়তো তারা রিটায়ারের জন্য বের হবে। আপডেট আরও আসবে, সে আপডেট আপনাদের জানিয়ে দিব। এরপর ডাব্লিউডাব্লিউ মেক্সিকোর বিষয়ে কথা বলবো। কিছুদিন আগে ট্রিপল এর শো হয়েছিল, তো সেটার পর ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে তারা মেক্সিকোতে শো করবে। ট্রিপল এ শো না, ডাব্লিউডাব্লিউ শো করবে। মেক্সিকোর যারা আছে তারা চায় ডাব্লিউডাব্লিউর মেইন শো যেন ডাব্লিউডাব্লিউ মেক্সিকোতে করায়, আর ডাব্লিউডাব্লিউ সেটা করেছে। মেক্সিকোর জন্য উইকলি শো অ্যানাউন্স করে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ সেপ্টেম্বরে যাবে মেক্সিকোতে, এবং সেপ্টেম্বরের 11 তারিখে স্ম্যাকডাউন করবে, এবং সেপ্টেম্বরের 14 তারিখে মানডে নাইট র করবে। দুইটাই মেক্সিকো থেকে হবে। আর আপনাদের বলে দেই, এই দুইটা শোতে ক্রাউডরা একদম ওয়াইল্ড হবে, একদম রেসেলমিনা লেভেলের দেখবেন তারা চ্যান করতেছে, এবং তাদেরকে যদি একটা রেসেলমিনাও দেওয়া হয় তারা ওইভাবে ডেলিভার করবে। খুবই ক্রেজি ক্রাউড ছিল। আপনারা যদি ট্রিপল এর কিছু ক্লিপ দেখেন আপনারা বুঝতে পারবেন ক্রাউডরা কত ক্রেজি ছিল। এবং পার্সোনালি বলবো, আপনারা যদি এল গ্রান্দো আমেরিকানোর ম্যাচটা না দেখে থাকেন, মানে চ্যাট গেবলের ম্যাচটা না দেখে থাকেন, দেখবেন। আর যারা দেখেছেন, চ্যাট গেবল অ্যাজ এ রেসলার কতটা ভালো আপনারা হয়তো বুঝেছেন, আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।